বগুড়ার গাবতলীর সেই হলরুমে শনিবার সকালটা ছিল অন্যরকম। কারো চোখে আনন্দের অশ্রু, কারো মুখে দীর্ঘদিনের কষ্ট পেরিয়ে নতুন স্বপ্নের হাসি। জীবনের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করা অসচ্ছল ২০ নারী হাতে পেলেন একটি করে সেলাই মেশিন, যা শুধু একটি যন্ত্র নয়, বরং তাদের কাছে নতুন জীবনের প্রতিশ্রুতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত নারীদের আবেগ ছুঁয়ে যায় সবাইকে। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহানের সহায়তায় আয়োজিত এই উদ্যোগই যেন অসহায় নারীদের জীবনের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। আমার অনেক স্বপ্ন ছিল, আমি নিজে দর্জির কাজ করব, অর্ডারি কাজ করব, নিজেকে স্বাবলম্বী করব, পরিবারের পাশাপাশি দাঁড়াতে পারবো। মেশিনটা পেয়ে আমি অনেক খুশি লাগতেছে। গাবতলী মহিলা কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সেলাই মেশিন হাতে পেয়ে অনেক নারী আবেগে কেঁদে ফেলেন। তাদের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর দোয়া। কেউ বলছিলেন এখন আর অন্যের দ্বারে যেতে হবে না, আবার কেউ বলছিলেন এই মেশিনই তার সন্তানের ভবিষ্যৎ বদলাবে। কাজটা শেখার প্রথম উদ্দেশ্য যে আমি নারী উদ্যোক্তা একজন হব, আর দ্বিতীয়ত আমি এই মেশিন দিয়ে কাজ করব এবং গ্রামের আরো বেশ কয়েকজন মহিলাকে নিয়ে ছোটখাটো একটা গার্মেন্টস দেওয়ার চেষ্টা করব বাসাতে। সেলাই মেশিন পাওয়া নারীদের চোখে তখন আনন্দ আর স্বপ্নের ঝিলিক। আবেগঘন কণ্ঠে তারা বলেন তাদের মতো অনেক অসহায় নারী আজ অন্ধকার থেকে আলোর মুখ দেখছেন। বসুন্ধরা শুভ সংঘ তাদের বিনামূল্যে সেলাই শেখার সুযোগ দিয়েছেন। ৩ মাস প্রশিক্ষণের পর আজ তারা সেলাই মেশিন উপহার পেয়েছেন। আমরা ৩ মাস প্রশিক্ষণ নিয়েছি, এখানে থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদ সবাইকে, বসুন্ধরার কর্মকর্তাদের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জয়পুরহাট এলাকার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, দেশের মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভ সংঘ। তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু ২০ জন নারী নন, তাদের পুরো পরিবার স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেল। আমি বসুন্ধরা গ্রুপকে আমার ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই এবং এই যে ঘরে ঘরে আমাদের নারীরা স্বাবলম্বী হবে, আমাদের নারীরা তাদের পরিবারের ক্ষেত্রে, তাদের সন্তানদের ক্ষেত্রে 2 টাকা উপার্জন করে তারা তাদের সংসারে অগ্রণী ভূমিকা রাখবে, তারা তাদের স্বামীর পাশাপাশি তারা নিজেরাও স্বাবলম্বী হবে, সংসারের উন্নয়নে ভূমিকা রাখবে। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি উদ্যোগ। একটু চেষ্টা, একটু উদ্যোগ এনে দেবে স্বচ্ছলতা, এরকম একটা মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক আগেই এটি বলেছিলেন। গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাজেদুর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। এ বিষয়ে বসুন্ধরা শুভ সংঘের পরিচালক বলেন, শুধু সেলাই মেশিন দিয়েই দায়িত্ব শেষ করেনি সংগঠনটি। নারীদের আগে ৩ মাসের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা দক্ষ হয়ে নিজেরাই আয় করতে পারেন। তিনি আরও বলেন, এই মেশিন দিয়ে উপার্জন করে তারা নিজেদের ভাগ্য বদলাবে, পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে। তো আমরা দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করার জন্য তাদের একটু যেন টেকসই উন্নয়ন হয়, সেই লক্ষ্যেই তাদেরকে প্রথমে আমরা এই প্রশিক্ষণটা দিই। প্রশিক্ষণ শেষে তারা যখন দক্ষ হয়ে যান, তখন তাদেরকে আমরা তাদের সংসারে সচ্ছলতা ফেরানোর হাতিয়ার হিসাবে সেলাই মেশিনটি দিচ্ছি। গত 3 বছর ধরে আমাদের এই কার্যক্রম চলছে। 3 বছরে প্রায় 3,500-এর মতো নারীকে আমরা এই সেলাই মেশিন দিতে পেরেছি এবং আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। পর্যায়ক্রমে আমরা সারা দেশে এই কাজটি চালু রাখবো। অনুষ্ঠান শেষে হলরুম জুড়ে ছিল অন্যরকম এক অনুভূতি। নতুন সেলাই মেশিন বুকে জড়িয়ে নারীদের হাসি মাখা মুখ যেন বলে দিচ্ছে, একটি ছোট্ট সহায়তাও বদলে দিতে পারে অনেক জীবনের গল্প। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।